আজকে বানাবো ডালের ধোকা রেসিপি, যেটা কিনা খেতে অপূর্ব হয়। আপনারা যে কোনো পুজোর দিনে, নিরামিষের দিনে বা অনুষ্ঠান বাড়িতেও এভাবেই বানানো হয়। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখানে মটর ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোলা ডাল ব্যবহার করতে পারেন। মটর ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটা জারের মধ্যে ডাল আর 1 ইঞ্চি আদা দিয়ে একটা পেস্ট করব। বেশি মিহি করবে না, যাতে কিছু কিছু ডাল গোটা থাকে। তারপর তার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো মতো এটা আমাকে মেখে নিতে হবে, যাতে টেস্টটা আরও ভালো হয়। বেশি মেখে নেওয়ার পর, ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর আমি একটা কড়াইয়ের মধ্যে 3 চামচ মতো সর্ষের তেল নিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, আপনারা চাইলে রিফাইন তেলে করতেই পারেন। নিয়ে ডালের মিশ্রণটা দিয়ে খুব ভালো মতো এটা আমাকে মিশিয়ে নিতে হবে, যাতে একটা আঠালো আঠালো ভাব চলে আসে। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। ডালটা আঠা আঠা হয়ে যাওয়ার পর একটা থালার মধ্যে নিয়ে এরকম ছুরির সাহায্যে একটু শেপ করে নেব। তারপরে ছুরির সাহায্যে মনের মতো শেপে কেটে নেবেন। আমি চৌকো চৌকো শেপ করেছি, আপনারা চাইলে বরফি শেপেও করতে পারেন। এরমভাবে প্রত্যেকটা শেপ আমি কেটে নেব। কাটা হয়ে যাওয়ার পর আলতো হাতে সেটাকে এরমভাবে একটা একটা করে আমাকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর আমি হাতের মাধ্যমে সামান্য একটু শেপ দিয়ে নিয়েছি। চৌকো শেপটা একটু সামান্য একটু প্রমিনেন্ট করে নিয়েছি। তারপরে কড়াইতে ধোকাগুলো ভাজার জন্য আমি 4 চামচ মতো তেল দিয়ে ধোকাগুলো একটা একটা করে ভেজে নেব। এপিট ওপিট করে হালকা লালচে করে এটাকে আমাকে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আমি সেকেন্ড ব্যাচটাই এরকমভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি 2টো মতো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। সেই আলুগুলো নুন আর হলুদ দিয়ে লালচে লালচে করে আমি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা, 2টো তেজপাতা, 1 চামচ মতো সাদা জিরে ফোড়ন দেবো। দিয়ে ফোড়নটা 5 থেকে 6 সেকেন্ড নাড়াচাড়া করে 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াবো, যাতে আদা পুড়ে না যায়। এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়েছি। জল দেওয়ার পর এর মধ্যে আমি কিছু রেগুলার গুঁড়ো মশলা দেবো। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দেবো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়েছি এখানে 1 চামচ। দিয়ে মশলাটা আমাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখুন তেলও বার হতে শুরু করেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েও কয়েক সেকেন্ড নাড়িয়ে এর মধ্যে আমি 2টো টমেটো এরকম পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার টমেটো কাঁচা লঙ্কা যাতে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে আর যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে, এটা আমি কষিয়ে নেবো সময় নিয়ে। খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলু ভাজাগুলো মিশিয়ে দেবো। আলু ভাজাগুলো মিশিয়ে দিয়েও আলুর সাথে মশলাটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। এই সময় আলু কষানোর সময় আমি ঢেকে রেখেছিলাম, ওই 2 মিনিট মতো এটাকে ঢেকে রেখেছিলাম, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় আর যাতে মশলাগুলো ভালো মতো কষে যায়। দেখুন খুব সুন্দর কালার চলে এসছে, আলু খুব ভালো মতো কষে গেছে। এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি জল দেবো। আমি এর মধ্যে 2 কাপ মতো জল দিয়েছি। জলের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন, কারণ কি যখন আপনারা ধোকাটা দিয়ে ফোটাবেন বা যখন ঠান্ডা হবে, ধোকা কিন্তু অনেকটাই জল শুষে নেবে, আপনারা সেই অনুযায়ী জল দেবেন। আর নুনটা একবার চেক করে নুন দিয়ে দিলাম 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতো ফুটে যাওয়ার পর ধোকাগুলো দিয়ে দেবো। ধোকাগুলো দিয়ে আমি এটা বেশিক্ষণ ফোটাবো না, তো ধোকাগুলো ভেঙে যেতে পারে আর বেশিক্ষণ নাড়াবেও না, ভেঙে যাওয়ার ভয় থাকে। সাইড দিয়ে একটুখানি জাস্ট হালকা নাড়িয়ে দিয়ে একটু ফুটে গেলেই এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়েছি। নিরামিষ রান্না চিনি তো একটু ভালো লাগে, মিষ্টি মিষ্টি, আর চিনি দিলে তেল ঝালটাকে ব্যালেন্সও করবে। দিয়ে দেবো 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। দিয়ে চিনি গরম মশলাটা একটু দেওয়ার পরে সামান্য আমাকে একটু ফোটাতে হবে, ওই মিনিট 2-1 মতো ফোটালেই হবে। তারপর নাবানোর আগে 1 চামচ ঘি দিয়ে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। রেসিপিটা আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।